হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ১ কোটি বছর পরের ব্লগ। একেবারেই লম্বা সময়ের বিরতি নিয়ে আবারও শুরু করলাম ব্রাইডাল শ্যুট। আর যেদিনই ব্রাইডাল শ্যুট থাকে সেদিনই খুব সকাল সকাল আমার ঘুম থেকে উঠা লাগে। আর এইখানে দেখতে পাচ্ছেন হনুমানজির পুজোর সিঁদুর আমি পেয়ে গেছি এবং এই সিঁদুরটা আমাকে দিয়েছে মন্টিদা। দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে আমি নিজেও অনেক লাকি, কারণ এত দামি একটা জিনিস আমার কাছে এসেছে। আর যেদিন শ্যুট থাকে সেদিন প্রীতম মনে করে আমাকে দুটো জিনিস দিতে কখনোই ভুলে না, একটা হলো চার্জার আর একটা হলো এই জলের বোতল। এবার আমি সারাদিন শ্যুটে কি করলাম এবং কি খেয়েছি সবকিছুই তোমাদেরকে জানাবো। এই শ্যুটে সারাদিনই মনে হয় আমি খাবারই খেয়েছি। শুরুতেই আন্টি আমাকে একটা রং চা এনে দিয়েছে, কারণ আমি বলেছিলাম কোনো এক ভিডিওতে আমি চা খাওয়া ছেড়েই দিয়েছি। এরপর আন্টি আমার জন্য বানিয়েছে এই ঠান্ডা ঠান্ডা তেঁতুলের জুসটা। এটা এত দারুণ ছিল, আমি তো রেসিপিটাও জেনে এসেছি, সেই সাথে এটার ফ্যান হয়ে গেছি। আন্টি পরের বারও যদি কখনো বানাই, আন্টি আমাকে অবশ্যই কল করবে। আমি শুরুতেই বলেছি এই শ্যুটে আমি শ্যুটের কথা কম, খাবারের কথাই বেশি বলবো, কারণ আন্টি আমাকে এত আদর যত্ন করে খাবার দাবার খাইয়েছে, যেটা সত্যি আমি আসলে না বলে পারছি না। আরেকটা কথা না বললেই নয়, এই আন্টির কাছে আমি একদম মা ফিল পাই। মানে আমার মায়ের যে স্বভাবগুলো রয়েছে প্রত্যেকটাই আমি আন্টির কাছে দেখেছি। বাসায় কেউ এলে আন্টি যেমন রান্না করে খাওয়াতে পছন্দ করে, আমি আমার মায়ের কাছেও কিন্তু এই জিনিসটা দেখেছি। এবং আমার জন্য এত দারুণ দারুণ সব ভর্তা আইটেম ছিল, সেই সাথে চিকেনও ছিল। মানে আমি একদমই তৃপ্তি করে খেয়েছি এবং আমার যে ডায়েট ছিল সেদিন আমি ডায়েটের কথা ভুলেই গিয়েছি। শুরুতেই বলেছিলাম এটা কিন্তু শ্যুটের দিনের গল্প, কিন্তু পুরোটাই হচ্ছে খাবার কি খেয়েছি সেটার গল্প। কেউ যদি এত আদর যত্ন করে জুস বানিয়ে কিংবা রান্না করে খাওয়ায়, সেটা যদি না বলি সেটা আমার পাপ হবে না? এই শ্যুটের কাজ পুরোটাই ইউনিক এবং অন্যরকম ছিল, কারণ এই রকম কাজ আমার আগে কখনো করা হয়নি। আর অর্পিতা আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমি তো কখন ছবি পাবো এবং ভিডিও পাবো সেই অপেক্ষায় আছি। এই লুকের লাইভটা কে দেখেছিলে তারা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছিল এই লুকটা। অর্পিতা দারুণ একটা চিন্তা ভাবনা করেই এই জুয়েলারিটা কাস্টমাইজ করেছে এমডিএস ক্রিয়েশন থেকে। এত সুন্দর জুয়েলারির কাজ হয়েছে, সেই সাথে তাজটাও তোমরা পেয়ে যাচ্ছ এমডিএস ক্রিয়েশনে। আর সেদিন আমাদের সাথে ফটোগ্রাফিতে ছিল আরজে রাহুল, অর্থাৎ রাহুল ফটোগ্রাফি। একটা শ্যুট মানেই সারাদিনের গল্প, কিন্তু সারাদিন শাড়ি, মেকআপ, হেয়ার সেট আপ করতে করতে সব কিছু কিন্তু ভিডিও নেওয়াও হয় না। এবার শ্যুটের মাঝখানে ব্রেক দিয়ে আবারও আমি খাওয়া দাওয়া পর্বে চলে আসলাম। আন্টি এখানে খুব সুন্দর করে আলু পরোটা বানিয়েছে, সেই সাথে আবারও আমার জন্য রং চা করেছে। শ্যুট শেষ করে যখনই আমি লাইভ শুরু করি, প্রীতম আমাকে তখনই আনতে যাওয়ার জন্য রেডি হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার লাইভ শেষেই দেখি প্রীতম হাজির হয়ে গেছে আমার অপেক্ষায়। আর প্রীতমকে আন্টি নিজের ছেলেই বলে, আর নিজের ছেলে যখন গিয়েছে কত আয়োজন করে তাকে খাওয়ানো হচ্ছে। এইবার মোটামুটি সব কিছু শেষ, এবার আমি মেকআপ তুলে ফেলবো। আর এখানে মেকআপ আর্টিস্টও দেখতে পাচ্ছেন এবং তার আর্টও কিন্তু দেখতে পাচ্ছেন। এবার তোমরা সুন্দর সুন্দর ছবি এবং ভিডিওর অপেক্ষায় থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে ১ কোটি বছর পরে।